আমাদেরকে নিয়ে আসছে লাহিনী বটতলা ক্যানাল ব্রিজের বাজার যাইতে। মূল ঘটনাটা হচ্ছে আমরা ওর একটা পিক মানে ওর দামি ফোন আছে, কি নাম ওর নাম হচ্ছে লামিম। ওর একটা দামি ফোন আছে 8 এ। এবার আমরা বললাম যে ভাইয়া চল যে পিক তুলতে যাই। এবার ও বললো যে আচ্ছা ভাইয়া চলো। দেন ও আমাদের সাথে করে গেল, বললো ভাইয়া চলো দিঘির পাড়ে যাই, দিঘির পাড়ে ভালো ছবি ওঠে। এবার দিঘির পাড়ে ছবি তুলতে যায়। এবার বলছে ভাইয়া তুমি আমাকে একটা ফ্রেম দেখাই দাও আমার একটা ছবি তুলে। এবার ওর একটা ছবি তুলে দিল, দিয়ে বললো এই ফ্রেমটা দেখে। এবার দেন ওর ফোনে ওর একটা খারাপ একটা মাদক সেবন করার একটা ভিডিও ছিল। ওর ভিডিওটা যখন চাওয়া হয় তখন ও দিচ্ছিল না, ওর বাবাকে যখন জানাবো এজন্য দিচ্ছিল না। এবার সাদি ওকে ভুল করে একটা চর মারে, দুই তিনটা চর থাপ্পড় মারে। তখন দুটা পথচারী রাস্তাতে হেঁটে যাচ্ছিল, দুটা পথচারী তখন রাস্তাতে যখন জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, তখন তাকে সব বিষয় ঘটনা বলার পরে তারা ওই লামিমের আব্বুকে ফোন দেয়। লামিমের আব্বু যখন আসতে 15 মিনিট সময় লাগে, তখন আমরা এখানেই বসে, তখন আমরা ওই জায়গাতেই ছিলাম। যখন ওর আব্বু আসলো, এসে ওর ফোনটা চেক দিয়ে যখন দেখলো দোষটা, ওর বাবা আসার পর যখন সব কাহিনীগুলো শুনলো, তখন আমাদের সাথে অনেক ভালো মতো কথা বললো। দেন যখন দেখলো যে সব দোষটা ওনার ছেলের, তখন ওনার বাবা ওনার লোকজন না, তখন ওর ফোন দেখতে হয়, তখন ওর বাবার সামনে পাশে দাঁড়ায় ওই ভিডিওগুলো সব সিকিউরিটি ফোল্ডার থেকে সব ডিলিট করে দিয়েছে। দেন ওর বাবা অনেক লোকজনকে ডাক দিয়ে তখন এলাকার ভিতর চেঁচামেচি করে, তখন আমাদেরকে ছিনতাইকারী অপহরণের যে এটা বলা হয়েছে, এটা বলার 20-25 মিনিট ধরে তার সাথে আমাদের সে অনেক ভালো মতো আমাদের সাথে কথা বলেছে। পরে লাস্টে হঠাৎ করে কি হলো, সে রানিং চেঁচামেচি করে এলাকার সব লোকজনকে জড়ো করে আমাদেরকে যে অপহরণের এই মামলা করে দিল। তখন এলাকার লোকজন এসে কি তোমাদের মার শুরু করলো? না, এলাকার লোকজন এসে ওই আঙ্কেল যখন কাদা শুরু করে দিয়েছে, তখন এলাকার লোকজন কোনো কাহিনীও শুনে নাই। তখন এটা কি বলছে যে আমার ছেলে অপহরণ করছে, টাকা চেয়েছে, ছেলেকে কিডন্যাপ করে নিয়ে আসছে। তখন একটা লোক তাকে জিজ্ঞেস করছে আপনাকে ফোন দেখে টাকা চাইছে, তখন ওই লোক তখন কোনো কথা বলতে পারে না। তখন একটা লোক তাকে জিজ্ঞেস করে এভিডেন্স আছে, তাও কোনো দিতে পারে না। তখন ও আমাদেরকে এরকম ভাবেই করে। তারপর পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করলো, থানায় যেয়ে সব তদন্ত ওসি স্যার সবকিছু করলো। দেন আমাদের কোনো পাইনি বলে আমাদেরকে এখন ছেড়ে দিয়েছে। আমাদের কোনো দোষ পাইনি বলে ছেড়ে দিয়েছে। পরে দুই পক্ষ থেকে মসলেকা করে নিয়ে ছেড়ে দিয়েছে আমাদের থানা থেকে। ওর বাবা যখন আসলো, তখন ওর বাবা যখন দেখলো যে দোষটা সব তার ছেলেরই, তখন সে এলাকার লোকজন ভিড় করলো আমাদের মার খাওয়ালো। তখন মার খাওয়ার কিছুক্ষণ পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে নিয়ে গেল। পুলিশের ওখানে যাওয়ার পরে ওর বাবা ছেলেকে শিখাই দিছে যে পুলিশ যদি জিজ্ঞাসা করে বলবি যে আমাকে অপহরণ করছে, আমার কাছে টাকা চাইছে, কিন্তু থানা থেকে এটা একেবারেই মিথ্যা দোষী হয়েছে। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া লাহিনী বটতলায় লাহিনী ব্রিজের উপরে। দর্শক, আপনারা দেখতে পেয়েছেন গত 2 দিন আগে দুটি ছেলেকে ঠিক এই খুঁটিটার সাথেই বেঁধে রেখে বেধড়ক মারপিট করা হয়। মারপিটের কারণটা আমরা যেটা জানতে পেরেছি প্রত্যক্ষদর্শী এবং এলাকার মানুষের কাছ থেকে, যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে মোট এখানে 3টে ছেলে ছিল। তার মধ্যে একজনের নাম হচ্ছে লামিম, যাকে অপহরণ করেছে বলে দাবি করছেন সবাই। আসলে সে কি আসলে অপহরণ হয়েছে? আমরা মূল সত্যটা জানবো। আসলে দর্শক, যেটি দাবি করা হচ্ছে যে তাদেরকে এই ছেলেটিকে অপহরণ করা হয়েছে, এলাকাবাসীর বক্তব্য ভাষ্য মতে এই ছেলেটিকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে। তারপরে জনগণ ধরে গণপিটুনি দিয়ে কুষ্টিয়া মডেল থানার হস্তান্তর করেছে। কুষ্টিয়া মডেল থানার পুলিশ এসে তাদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। দর্শক, আমরা কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, আসলে এটি অপহরণ না, তারা আগে থেকে চেনা জানা। এই যে 3টা ছেলে ছিল, যেই 2টা ছেলে দোষী বলে তাদেরকে গণপিটুনি দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই 2টি ছেলে এবং যিনি অপহরণ হয়েছে দাবি করছেন, এই 3টি ছেলেই একই স্কুলে, কুষ্টিয়া জেলা স্কুলের স্টুডেন্ট। তারা এই যারা দুজন দোষী, তারা দুজন হচ্ছে এদের সিনিয়র, এবং যেটি অপহরণ হয়েছে যে ছেলেটি, সেই ছেলেটি এদের জুনিয়র। তারা একে অপরকে দীর্ঘদিন ধরে চেনে। তাদের ভিতরে সমস্যার যেটা হয় সেটা হচ্ছে এই লামিম যে ছেলেটা, যেটি অপহরণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেই ছেলেটার ফোনে যে কোনো একটা ভিডিও আছে তাদের, এই ভিডিওটা ডিলিট করা নিয়ে তাদের মধ্যে বাক বিতণ্ডা হয় এবং এই 2টি ছেলে এই লামিমকে একটা চড় থাপ্পড় মেরেছে। সেটি এই এলাকার একজন প্রত্যক্ষদর্শী দেখে যে তারা মারামারি করছে। তখন সেই মানুষটি দাঁড়িয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। এক পর্যায়ে যিনি অপহরণ হয়েছেন, এই লামিম ছেলেটা দাবি করা হচ্ছে অপহরণ হয়েছে, সেই ছেলেটার বাবাকে ফোন দেওয়া হয় যে আপনার ছেলে মারামারি করছেন, এবং তাৎক্ষণিকভাবে সেই ছেলেটা, লামিমের বাবা,
15-20 মিনিটের মধ্যে উপস্থিত হাজির হয়েছেন। ততক্ষণে কোনো লোকজন জড়ো হয়নি, জাস্ট 1-2জন মানুষ ছিল। লামিমের বাবা এসে সম্পূর্ণ কিছু শুনতে পেরেছে, জানতে পেরেছে, তারপরে সে দাবি করছে যে আমার ছেলেকে অপহরণ করা হয়েছে। তারপরে সে চিল্লাপাল্লা করে আসলে এলাকার মানুষজন জড়ো করে 100-200 মানুষজন মিলে এই দুটি ছেলেকে আসলে বেধড়ক গণপিটুনি দিয়েছে, আসলে পিছনের ঘটনা না জেনেই। আমি আবারও বলছি, কুষ্টিয়া মডেল থানা থেকে আমাকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে এরা পূর্ব পরিচিত, এরা অপহরণকারী না, এরা পূর্ব পরিচিত। এরা একটা আগে থেকে এরা একই স্কুলে পড়াশোনা করে। একটা ভিডিও লেনদেনের বিষয় নিয়ে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা হয়, একটা মনোমালিন্য হয়, একটু হালকা পাতলা মারধরের ঘটনা ঘটে। এইটাই পরিপ্রেক্ষিতেই এই ভুক্তভোগীর বাবা এসে দাবি করে যে আমার ছেলেকে অপহরণ করা হয়েছে। তার প্রেক্ষিতেই এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে এই দুইজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। থানা থেকে যেহেতু আমাদেরকে দেখলো যে আমরা সব নির্দোষ, এখন আমরা চাই যে জনগণ যে না বুঝে শুনে যে করে যে আমাদেরকে যে দোষী সাব্যস্ত করলো। এখন তো পুরো এই যে ভিডিওগুলো বাড়লো, পুরো ফেসবুক মিডিয়াতে, পুরো কুষ্টিয়াতে যেমন ছড়াই গেল, তখন তো আর মান সম্মান বলে কিছু থাকবে না। তখন তো এলাকা থেকে কোথাও বাড়াতে পারছি না, রাস্তাঘাটে তো কোথাও হাঁটাচলা করতে পারছি না। এটার আমরা সুস্থ একটা বিচার চাই। দর্শক, এখন এই দুইজনের দাবি হচ্ছে যে আমরা নির্দোষ, আমাদেরকে গণপিটুনি দেওয়া হয়েছে এবং আমাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আমরা তো আসলে সমাজে মুখ দেখাতে পারছি না, আমরা এটার সঠিক বিচার চাই, সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই। এটি হচ্ছে যারা মার খেয়েছে, যারা আসলে অনাকাঙ্ক্ষিতভাবে মার খেয়েছে, দোষ না থাকার পরেও মার খেয়েছে, তাদের বক্তব্য এটি। দর্শক, আমি শেষে আসলে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা একজন অপহরণকারীকে গণপিটুনি দেন, সমস্যা নাই, তারপর আসলে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না। যদি এরকম কোনো দোষী সাব্যস্ত হয় কোনো ছেলে বা কোনো মানুষ, তাদেরকে আপনারা, আইন আছে বাংলাদেশে, আইনের আওতায় তুলে দিন। সঠিক তদন্ত করে আইন তার বিচার করবে। আমরা জনগণ কেউ আইনের ঊর্ধ্বে না, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার আমাদের কারো নেই। যদি আমরা আইন নিজের হাতে তুলে নিই তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আবারও কোনো দুটি ছেলে, এরকম মানুষ বিনা কারণে, বিনা দোষে আসলে মার খেতেই থাকবে। দর্শক, আমি আবারও রিকোয়েস্ট করব, আপনারা যে কোনো কঠিন বা বাস্তব কিছু দেখলে বা এরকম কিছু সিচুয়েশন দেখলে অবশ্যই আইনের হাতে তুলে দেবেন। আইন তার সঠিক তদন্ত করে আইনের গতিতে বিচার করবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।